सबसे औला आला हमारा नबी सबसे बाला কি কোন পড়ে অভ্যাস নাই আমার সাথে পড়েন सबसे औला आला हमारा नबी सबसे बाला आसमानों की पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला खल्क़ से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला নবীর সাথে আপন কেউ আছে নবীর সাথে সেরা আর কেউ আছে কথা বলেন আছে তাইলে যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে কিন্তু আল্লাহ সব জায়গায় নবী সব জায়গায় নাই মন্দিরে আল্লাহ আছে না নাই পূজা যে করতেছে আল্লাহ আসেনি শয়তান আসেনি আজরাইল আসেনি আছে নবী আসেনি কথা কয় নবী আসেনি কারণ নবী থাকে ইমানদারের কাছে বুঝবেন মন্দিরে আল্লাহ আছে ইবলিস আছে আছে না আজরাইল নবী নাই আমরা দেশও কিছু ভাইরা মাহফিল করে ওদের মাহফিল কয় ভাইহান আল্লাহ আছে কয় মানলাম শয়তান আছে কয় ইও মানলাম আজরাইল আছে কয় ইও মানলাম নবী আছে কয় নাউজুবিল্লাহ আছে না নাই মন্দিরেও নাই ওই টুপিওয়ালার মাহফিলও নাই যদি সুন্নিদেরকে বলা হয় আল্লাহ আসেনি কয় আছে নবী শয়তান আসেনি কয় আছে আজরাইল আসেনি কয় আছে নবী আছে কিনা কয় চিল্লায় কয় আছে কথা কোন ঠিক না বেঠি নবী মোর পরশমণি নবী মোর সোনাখানি নবী নামে জপে যেজন সেই তো জাহানের ধনী নবী মোর পরশম নবীর চাইতে আর কিছু দামি আছে তাইলে নবী থাকে শুধু সুন্নিদের মাহফিলে ঠিক না বেঠি আল্লাহ কইছে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম সুন্নির জানের চাইতে কাছে থাকে নবী মারহাবা কইতেন না আর সুন্নি কেনা যে নবীরে জানের চাইতে মালের চাইতে মা থেকে বাপ থেকে সন্তান থেকে বেশি ভালোবাসে তার নাম কি আরো জোরে কেন তার নাম কি এখন বুকে হাত দিয়া কোন এখানে কয়জন সুন্নি আছে তো নমাজ পড়ে না পাঁচ ওয়াক্ত আবার সুন্নি মারাইতে হইছে ফজর ওয়াক্ত উঠে না তো আমার কষ্ট লাগে এগুলি নবীর আশেক অথচ নবী কত সুন্দর আজানের সিস্টেম দিয়েছেন আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম নামাজ হইতে ঘুম উত্তম কথা কয় না আমি তো আপনার পক্ষে কইতেছি মিয়া এই কাশিমপুর যদি ফজর ওয়াক্ত যান 3-4 মসজিদে মিলে 10 জন না 12 জন ফজর ওয়াক্ত সারা গার মানুষ ঘুমে খেতা দেয় ঘুমাই আর কারণ কি ঘুম বালা নামাজ বালা না কথা কয় না তো মুখটা খুলে গিলা বলবো প্র্যাকটিক্যাল তুই তো আসল এখন আপনি লুঙ্গি পরে এসব করে যদি কই না আমি মুচ্ছি না এটা কোনো লাভ হইব মাইনসে দেখবো তোমার স্যাংগুলা করে ওখানে তুই ওটা তুই মুখটা দিস মুখটা না করলি কি কাম তো করে দিস আমরা প্র্যাকটিক্যাল মনে করি নামাজ থেকে ঘুম ভালো আর থিওরিক্যাল মনে করি যে না না ইমানটা আছে আর কি নামাজটা ভালো কিন্তু আমরা যদি মুখে আর কাজে এক না হয় তারে কি বলে আর কথা কয় না মুখে আর কাজে যার মিল নাই
তাইলে মুখে কাজে মিল হলে সুন্নি হয়, কথা কন ঠিক না ঠিক? তাইলে আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রমজান মাসে রাখার দরকার আছে না নাই? নাকি এগুলো বাদ দিয়ে সুন্নি হয়ে যাবেন? কথা কয় না। সুন্নি আমাদের পীররা, সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ আমরা। হুজুরকে একজন বলল, হুজুর আমাকে খাজা নামাজের মাসালাটা বলে দেন। হুজুর বললেন আমি জানি না। যে প্রশ্ন করতে সে তো তাজ্জুব হয়ে গেছে, মনে করছে মস্কারি করছে হুজুরে। তখন মানুষ লিয়ে ধরছে, কারি জানেন হুজুর? আসলে আমি জানি না। তখন তো একবারে যারা আমরা বড় বাপরা ছিল ওরাও তো তাজ্জুব, কয় কি হুজুরে নাকি কাজা নামাজের মসলা জানেন? হুজুরের একটা কথা হইলো কাজা নামাজের মসলা জানি না। আমার জীবনে কাজা করছিও না, মাসলা শিখানো লাগছে না। ছেলে এখন সুবহানাল্লাহ, আমার জীবনে এরাদা ছিল আমি নামাজ কাজা করবই না, চাহে দুনিয়া এদিক থেকে ওদিকে চলে যাক, चाहे दुनिया इधर से उधर हो जाए, यहां से वहां जाए, फिर भी मेरा यकीन और मेरा मकसद पक्का है कि मैं कभी नमाज तोड़ूंगा नहीं। আমি কখনোই কোনোভাবেই নামাজ কাজা করব না। বাস আজ পর্যন্ত 84 বছরে কাজা হয় নাই, মাসালার দরকার হয় নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মিরান শাহ আমার দরবারে থাকলে কাজা নামাজের মাসলা পাইবি না, আদায় করতে হবে। তাহলে ওনারা এত নামাজ কেন পড়ছেন? আমরা যদি এখনকার মানুষ একদম নামাজ না পড়লে পীরের ঘর ওইটা এক লাফে বেহেশত যাইতাম গভীর, তো মিরান শাহ কি বেকুল আছেন নি কোনো? হ্যাঁ, জিন্দেগিতে একক নামাজ কাজা না করা এটা কষ্টের ব্যাপার কিনা? আরো জোরে কেন কষ্টের ব্যাপার কিনা? আর কেউ না বুঝলে আপনারা তো বুঝবেন। সব করতে পারেন, সিনেমা 3 ঘন্টা বসে দেখতে পারেন, কোমরও ধরে না। খেতে আইলো 3 ঘন্টা বসে থাকতে পারেন, এই কামলা বেটা ভালো করে খেত লাগাইছে কিনা হাঁটুত ধরে না। নমাজও যাইবার হইলে কোমরও হাঁটুত মাজার ধরার সুড়ে আর জান পাশে না। কথা কন ঠিক না বেঠে? মসজিদের পাশে বৈশা তামসা দেখে গপ করে, দোকানে বইয়া গিবত করে, বদনাম করে, একটারে উল্টা ফল্টা কয়, খুব মজা লাগে। নামাজের আজান উঠলে খুব বিরক্ত লাগে। দূর ওহন কই যাবো, লজাইয়া দূর যাইয়া। ইমাম সাহেব মুয়াজ্জিন কো মসজিদ আয়, আর আমরা পাবলিকে কো লজাইয়া এখন আজান দিলাইছি একটু দূর যাইয়া। সারাটা রাত ঘরের ভিতরে বইয়া জুয়া খেলবো, তাস খেলবো, আজান পড়লে করলো ঘুমাই যাই গেল। এখন কোন নামাজ পড়তে, এখন ঘুমাই যাই। কথা কন, কাশিমপুরে এরকম ঘর নাই। আপনারা ভালো মানুষ ধর্মন্ড গেলে ভাই, আমি আমার দেশের বদনাম করছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, আরো মোহাম্মতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া নবী মরানা জিন্দা, আরো জোরে কোন মরানা জিন্দা। তাইলে মাহফিল করলে লাভ হইব, নাইলে লাভ হইতো না। এই মাহফিল করছি কারে খুশি করার জন্য? নবীরে খুশি করার লেগে। আল্লাহরে খুশি করবো করতে, কলা খাইবা ফাইবা কলা খাইতা। আল্লাহ আমার ফাইতে কই আর তোরা ভালোবাসতে কই? তোরা তো ভালোবাসার জন্য একটু দেখন লাগে, কথাবার্তা কোন লাগে, একটু সুয়া টুয়া দেখন লাগে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষের যত স্বভাব চোখে না দেখলে সে ভালোবাসতে পারে না। তো তোরা আমার ভালোবাসবি কই? মুসা নবী তুই দেখতে পারছিস না, তোরা দেখবি কোন দিন? তো সুতরাং আমার ভালোবাসা লাগতো না, তোরা নবীর গোলামি কর। কার গোলামি? আরো যেরকম কার গোলামি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, ক্ষমতার মালিক, জিল্লতি দেনে ওয়ালা, শান দেনে ওয়ালা, এই জমিনের মালিক, আসমানের খালিক, কুল মাখলুকাতের একমাত্র নিয়ন্ত্রক সেই আল্লাহকে যদি তুমি ভালোবাসতে চাও, রাসূল বলুন ফাত্তাবিউনি, আমি রাসূলের গোলামি করতে থাকো। চিল্লায়ে কও সুবহানাল্লাহ। কার গোলামি? अरे सुलखानी तो पुराना दिन बुझने दिखे कार गुलामी, कार गुलामी। अरे जरा कौन कार गुलामी? नबी के गुलामी बादशाही से बेहतर, जरा गुलामी करके तो देखो। नबी के गुलामी बादशाही से बेहतर, जरा गुलामी करके तो देखो। नबीर गुलामी बादशाहीर चाইতে দামি, গোলামি করে দেখিও।
সুবহানাল্লাহ কইতেন না? নবীর গোলামি মানে কি? নবীর গোলামি হইল গোলাম যেমনে মালিককে বিনা তর্কে বিনা যুক্তিতে মালিকের কথা মানতে হয়, নবী যা বলছেন যা করতে বলছেন পছন্দ হইলেও মানতে হইব, না হইলেও মানতে হইব। এখন আমরা কি নবীর গোলামি করি? নবী কয় দাড়ি রাখ, আপনি টাকা দিয়া যায় সেলু নকুল কমাই দেয়, কথা কয়। নবী কয় দাড়ি রাখলে বালা দাড়ি রাখ, আর আমরা যুবকরা যায় গালটা ভাইতা কবে গালও দিলাম টেহ দিলাম খামসিও খাইলাম পয়সাও দিলাম, কামাই দে। ওমা মলি সব কইতেছে ভাই ভাই দাড়িটা কামাইলেন, দূর অত কথা কইেন না, তার সমাজ দেখতে পারতো না, কথা কয় না। তাহলে আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? নবীকে মানতে হবে, গোলাম যেমনে নবীকে মানে। এই জন্য নবীর গোলামের উপরও কোরআনের আয়াত নাযিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله سبحان الله। আল্লাহ কহে নবী আপনার গোলামদেরকে বলুন যারা আপনার অনুসরণ অনুকরণ করে তারা যদি গুনাহ করে তারা যেন কখনো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বলেন কল বলুন আমার গোলাম নবীর গোলাম। এখানে একদলে কইব না এটা নবীর গোলাম না আল্লাহর গোলাম। তো আল্লাহর গোলাম হলে কি হিন্দুরা বেহেশতে যাবে নাকি? কথা কয় না? ইহুদিরা বেহেশতে যাবে? বিধর্মীরা বেহেশতে যাবে? ওরা কি আল্লাহর বান্দা না? আল্লাহর বান্দা তো শুধু আমরা না, হোল ক্রিয়েশন যেটা পুরা সৃষ্টি তো আল্লাহর বান্দা। কথা কোন ঠিক না ঠিক? আমরা রে কইছে নবী যদি মানার মতে মানো, নবীর গোলামি যদি করার মতো করো, তোমরা যদি ভুল থাকেও নিরাশ হইও না, নিরাশ হইও না। জোরে কোন না সুবহানাল্লাহ। কেউ সেমন শব্দ বলছে এদিকে আমি রিনি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া কাশিমপুরে আমার কাছ থেকে যাগো সেরম সব একখান গেলে আমরা মুরা করি, আর দলে আমরা কিটা সয়ের করি না মুরা, দুই ভাগ হইছে মনে গ্রামটা না, ওই পাশে গেলে করে মুরা করি, আরেক দলে মিলে গেলে আমরা ফয়সাল সেরমের বালিশ গ্রাম সুডুলে দল মশলা বড় আছে, দুই ইউনিয়ন পড়লে বইছি পাওয়ার আছে না, এক গ্রামে চেয়ারম্যান দুইজনে সবাই বলি মারহাবা। তাইলে নবীর গোলামি করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তো নবীর গোলামি কি? নবীর শান স্বীকার করা নাকি অস্বীকার করা? নবীকে গায়েবের ইলম দান করছেন কে? নবী গায়েবের খবর জানেন কিনা? এটাকে অস্বীকার করা কি নবীর গোলামি? নামাজ না পড়া কি নবীর গোলামি? রোজা না রাখা নবীর গোলামি? মিথ্যা কথা বলা কি নবীর গোলামি? মানুষের গীবত চুগলখুরি করা কি নবীর গোলামি? নবীর গোলামি যদি করতে পারেন আল্লাহ বলেন নিরাশ হইও না। সুবহানাল্লাহ। নিরাশ, আরো জোরে কর নিরাশ। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে সফিনা, সফিনা মানে ওনার নাম হলো নৌকা। নৌকা একটা নৌকাতে যেমন অনেক মানুষ লয়, উনি একাই 8-10 জন 20 জন সৈন্যরে কিলাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? উনি যুদ্ধের ময়দানে ধরা পড়লেন, উনাকে কারাগারে দেওয়া হলো। বহু সৈন্য হত্যার অপরাধে রোমান সম্রাট রায় দিলেন তাকে ফাঁসি দিতে হবে। ইতিমধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বাহিনী নিয়ে এই রোমান সম্রাটের মোকাবেলা করতে গেলেন। সম্রাট বলল ঠিক আছে আগে যুদ্ধ শেষ করি, এরপর এগুলার আরো সবগুলার লইয়া তারপরে লটকাবো। আর উনি ভাবতেছে হায়রে আমি যদি যাইতে পারতাম তাহলে তো একাই 10-20 জনের একটা শক্তি হইতো, কেমনে যাওন যায়। উনি একটা রডের মধ্যে দুই রেখে বিসমিল্লাহ কইয়া দেখিত, টান মারছে 20 বেটার শক্তি, যার শরীরে রডে মডে আটকাইতে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? ওরা তো আর জানে না উনি যে ওই সফিনা যে 20 জনের নৌকারে একাই উল্টায় ফেলাইতে পারে। উনি রডে টান দিয়ে দেখে রড মট ভাঙ্গা ফেলাইছে। গভীর রাতে ভাঙ্গা দিছে দৌড়। এখন দৌড় দিয়া গিয়া পড়ছে আরো বিপদে, কারণ অজানা দেশ তো। এখন মনে করেন যদি কিছু একটা ঘটে, যদি চতুর্দিকে দৌড়াই, আপনারা কিন্তু জের বাড়ি যাবেন, আমার ওই তো টাট্টির ডুহন লাগবে, নাইলে মসজিদে ডুহন লাগবে, ফচ্ছি নিবি উল্টা ফল্টা দৌড়ে থেকে ফেকের মধ্যে ফিরে যাবো, নাইলে কুচুরি ফানা যে ডুবাটা থেকে দিয়ে ফিরে যাবো। কথা কয় না? এই জন্য দেখবেন সুর যদি ধাওয়া দেন বিদেশিরা ধরা পড়ে, দেশিরা ধরা পড়ে না। কথা কয় না? কারণ ফচ্ছি না কোন ফটো লিঙ্ক টিচারে লাগিলে কইলে আমারও ধরতো, কিন্তু বিদেশিরা দেখবেন উল্টা ফল্টা দৌড় দিয়ে ফিরেছে কুচুরি ফানা। উনি তো বলছে বিপদে, উনি রাস্তা পায় না, শেষে যায় ঢুকছে জঙ্গলে, যাইতে ছিল পথে গেছে আফতে। জঙ্গলে যায় যখন উনি ফজরের নামাজ পড়লেন, চায়া দেখেন বাবা বাঘে তো একবারে খাওয়ার জন্য
রেডি। উনি বললেন, এই বাগা তুই আমার চিনোস, খাইতে আইছিস? সুবহানাল্লাহ। তুমি কেডা? আমার মাওলা, আমার মালিকের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা বলতে বলতেই বাঘ লেজ নোয়াই দিয়া কাঁধ প্রসার করে বলল, আমার কান্দে উঠে আমি পৌঁছাই দিই। এই জন্য একটা গজল আছে, নবীর গোলাম পরিচয় দেখ যখন সফিনায়, বনের বাগে পথ দেখালো নেই কোনো ভাবনা, ইহ পরম জগৎ যাহার জন্যে ধন্য হয়, ইহ পর জগৎ যাহার জন্যে ধন্য হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া। আমাদের পরিচয় নবীর গোলাম। কথা বলুন ঠিক না বেঠি? مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، مولاي صل وسلم دائما أبدا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم، مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال المقتحم، مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। সুবহানাল্লাহ কইতেন না? হে যারা গজল গায় এরাই নবীকে দেখে, এই জন্য বললাম চোখ থাকলে তো নবী দেখতা। শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি এই নাত যখন লিখলেন, রাতে যখন এভাবে আমার মতো গাইতে শুরু করলেন, কি গাইছে জানেন? খালি শিরিক, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালিল মুক্তাহিমি, দুনিয়ার এমন কোনো মুশকিল নাই যেটা রাসূলুল্লাহর কাছে হাজির হইলে উদ্ধার হওয়া যায় না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আর এরা কইছে নবীরে ডাকলি শিরিক। এই শরফুদ্দিন বুসরি আমার আপনার মতো না, তাবেঈ ছিলেন, যাদের কথা ইসলামে দলিল। তারা বলেছেন রাসূলকে ডাকো, বিপদে পড়লে রাসূলকে ডাকলে এমন কোন মুশকিল নাই, এমন কোন বিপদ নাই, রাসূলুল্লাহকে ডাকলে মুশকিল আসান হয় না। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন, সকল মুশকিলের সমস্যার সমাধান নবীর কাছে আছে। সুবহানাল্লাহ কইতেন না? উনি যখন এই গজল রাতের বেলা বাবা গাওয়া শুরু করছেন, উনি ছিলেন অর্ধাঙ্গ, অর্থাৎ অর্ধঙ্গ রোগ হয়ে গেছিল। না অর্ধঙ্গ বুঝেন? প্যারালাইসিস। কি ডাক্তার মাক্তার সব এদিকে ডাক্তারের কামুনি, এটার কোনো নগদ চিকিৎসা নাই। কথা কোন ঠিক না ঠিক? ব্যথা ট্যাথা যাই হোক, একটা কেমো টেমো দিলে ক্যান্সার কিছুদিনের জন্য থামে, কিন্তু অর্ধঙ্গ রোগের কোনো ইনস্ট্যান্ট কোনো সমাধান সলিউশন নাই। এই জন্য উনি শেষে দেখলেন সব যা কোনোখানেই নেই সেটা মদিনাওয়ালার দরবারে আছে। কথা কোন ঠিক না ঠিক? এইটার বাংলা হল বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা, বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ নূর মুজাসসম সাল্লি আলা
তুমি বাদশাহ বাদশাহ কমলে ওয়ালা তুমি বাদশাহ বাদশাহ নূর মুজাসসম সাল্লি আলা তুমি বাদশাহ বাদশাহ কমলে ওয়ালা নবী বাঁচাইতে পারে কিনা উনি এইভাবে নবীকে ডাকতেছে ঘুমের মধ্যে একটু ঘুমায় গেলেন খাবে দেখেন আল্লাহর নবী আয়েশা হাজির আয়েশা নবীজির গায়ে চাদর মুবারক ছিল এই চাদর মুবারক খুলে ওনার গায়ে জড়াই দিলেন যে তুমি তো ঘুমাই গেছো প্রস্তুত অবস্থায় গজল গাইতে গিয়ে তো ঘুমাই গেছেন এই জন্য তোমার শীত করতেছে আমি রসুলের সইতেছে না আমার গায়ের চাদরটা তোমার গায়ে দিলাম এমন দয়াল নবী পাইবেন জগতে কথা কয় না এমন দরদি বাবে কেউ হবে না আমার মা কথা কন ঠিক না বেঠিক এই আরেকটা দরদি আছে তার নাম হলো মা কথা কয় না কথা কয় মা আছে কিনা নাই আমরা তো মা ওই চিনি না নবী চিনি বুঝি সাক্ষাৎ মায়ে খাওয়াইয়া ফাইলিয়া জিন্দগি শেষ কইরা সর্বস্ব দিয়া ফুলারে বাপের থেকে কিলতিকা বাঁচাইলো মানুষের কিলতিকা বাঁচাইলো মারে বাদ দেনা কথা কয় না কথা কয় আসেনি রকম এই দুজো হইবা আমি কই গেছি দুজো হইবা কই যাবা হ্যাঁ হুজুর আমার মা আমার ভিড়ে গোলামের দুধ বহে বহুত উফ শব্দটা ব্যবহার করতে পারবা না যখন মা বাবা বয়োবৃদ্ধ হয়ে যায় তাদের কোনো কথার জবাব সন্তানের দেওয়া হারাম এত সুজানি বেহেশত কইলে তুমি ব্যস্ত হইলিতে বাপ রে এইজন্য আল্লাহ বেহেশতের একটা পরীক্ষা নেয় মা বাপ আগ জীবনে সন্তানরে করে শেষ জীবনে জ্বালায় জ্বালায় আল্লাহ পরীক্ষা করে তুই বেহেশত যাইব উপযুক্ত ওইসব কি ওইসব না আয় শুনেন স্বর্ণ কি সাথে সাথে মানুষের কানো লাগে এটাতে আগুন দা পুরে এসিড দা পুরে ছোট্ট আত্রা দা বাইরে কুটকুটি দেয় কথা কয় না কে একটা কামারে যদি একটা কুদালের মধ্যে 100 বাড়ি দেয় আর এই স্বর্ণকার একটা অলংকার না হইলে 1000 বাড়ি দেয় কথা কয় না কে কারণ কানো লাগতে গেলে ফিডার আগে লাগুন যেত না এটা দামি উঠে গেলে কিছু সিন্নি হওয়া লাগবে মা বাপকে আপনি কেন করবেন না আপনার জান্নাত আপনার মা বাবার পায়ের নিচে সে এত সহজে পাওয়ার কথা তো না কথা কয় না একটু কষ্ট তো আপনাকে করতেই হবে না রে বাবা আমি কষ্ট মষ্ট করতে পারতাম না তাইলে বেহেশত যাইবার চিন্তা করো না এটা তোমার বাপে কিন্না তুই হইছে না আল্লাহ জান্ন কেমনে মানতে হবে কথা কর ঠিক না বেছে নবীর গোলামি করলে আছে নাইলে আরো যারা কর নাইলে সাহাবী নবীর কাছে গিয়া কয় কারণ তো আমার তো টিপ দিয়ে দিছে লিখে দিছে সাহাবী নবীর কাছে গিয়া কয় নবী গো আমার বউয়ের ওরি আমার মা আর বউ বলে না নবী কো দেখ চেষ্টা করে কো বলে না দেখ চেষ্টা করে কো বলে না তাহলে কি কও মায় কো তালাক দিতাম তালাক দিয়ে দে সুবহানাল্লাহ কইতেন না অথচ নবীজি বলছেন আফগাদুল হালাল তালাক হচ্ছে সবচেয়ে ঘৃণ্য হালাল এটা আমি বলার প্রশ্নই উঠে না কিন্তু মা বাপ যদি অসন্তুষ্ট হয় স্ত্রীকে তালাক দেওয়া যায় আমরা করছি কি বউ তালাক না দিয়া মা বাপরে তালাক দিছি তে মা বাপ তো তালাক হইছে না বেহেশত তালাক হয়ে গেছে জান্নাত তালাক হয়ে গেছে আপনার ইহকালে পরকালে কোথাও শান্তি নসিব হবে না কারণ আপনি বিশ্বাসঘাতক আপনি যা খেয়েছেন যার পড়েছেন তারটা ভুলে নগদ সামনে মূলা দেখা এই মূলার পিছে দৌড়তেছেন আপনার পরিণত হবে গাধার পরিণতি সারাদিন দৌড়বেন কিন্তু মূলা নসিব নাই এরকম অনেক আছে না নাই বউ দেশে জামাই বিদেশে মারে বাদ দে না কয় আমার বউর ব্যাপারে তুমি কথা কবে না আম্মা বুড়া বিড়ি তুমি উল্টা ফুলটা কও তুমি বুঝো না আমার বউ যেটা মন সেটা করে এরকম স্বামী আছে না নাই নাউজুবিল্লাহ শেষে দেখা যায় বউ নাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া তাহলে মা বাবার খেদমত লাগবে কিনা আরো যেরকম লাগবে কিনা আমি তো আসলে এই মাহফিলে আসতাম না আসার কারণ হলো আমার ভাই আমার দোস্ত আপনাদের জগৎপুরের বিশ্বাস তার আমি মূল্যায়ন করি একটা কারণে স্ট্রেট কাট বেশি সুফিগিরি হলো সুফিটির কথাবার্তা ঠিক নেই করে যায় রুমাল টুমাল দিয়া বালা মানুষ এরার কথা ঠিক আছে এরা কথা একটা গুলি ঠিক রাখবে ইমাম সাহেবের কথা ঠিক থাকতো না 10 মিনিট পরে কারণ এরা নিজের হয় একা নিজে মেহনত করে খা ইমাম সাহেব নিজের মেহনত করে খা না কথা বলো ফিস সাহেবের তো কিছু ঠিক থাকবো কিছু না কারণ মুড়ি দেখতে ভরে টিপবো মুগদা কইবো একটা মুড়িদের টিভাগে একতন ভরে আরেকটা এর লেগে মানুষ এরারে বুট দাম আমরা দেন না কারণ মানুষও চিনে কেডা আপনারা ব্যাক কল যে কই আরো বড় ব্যাক কল কথা কয় না আরে এই পাবলিক যেই ফাক না মাগুমা একবারে বাইগুন বাজা
আপনার মতো বুদ্ধিমান নাই, কারণ আপনারা খাইটা খান, পরিশ্রম করে খান। পরিশ্রম যে যত বেশি করে বুদ্ধি তার তত বেশি। ওই মাহফিলটা দুইটা স্টাইল করতে পারেন না। আমরা লেখাপড়া করে এটা শিখছি, কিন্তু আপনারা মূলত এই সংসার এই দেশ আপনারাই চালাচ্ছেন। আপনাদের খাইয়া আপনাদের পইয়া কেউ এমপি, কেউ চেয়ারম্যান, কেউ মন্ত্রী, কেউ ওসি, কেউ দারোগা, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, সব আপনারা পয়সা খাইয়া বললাম। এই ডাক্তার কিন্তু সব আপনারা পয়সা খাইয়া, কিন্তু আপনারা গেলে 1000 টাকার কমে কোনো কথা কয় না। এটা হলো কিয়ামতের বড় আলামতের একটা, যে দাস হবে মালিকের উপরে। এমন সময় আসবে কিয়ামতে যে গোলাম যে হবে সে মালিকরে গোলাম বানাইবে, গোলাম হইব মালিক, মালিক হইব গোলাম। এটার একটা প্রমাণ হলো প্রজাতন্ত্রের চাকরিজীবী সব জনগণের গোলাম। কথা কন ঠিক না ঠিক? কিন্তু গিয়া অফিসে দেখেন আচরণরা কি করে, কথা কয়। এটাও কিন্তু কিয়ামত এবং ভূমিকম্প হওয়ার একটা আলামত, কিয়ামত দিকে কাছেইতেছে। এটা আগে বুঝতাম না, এখন প্র্যাকটিক্যাল দেখে বুঝছি। অর্থাৎ গোলাম হবে মালিক আর মালিক হবে গোলাম। আপনাদের টাকা পয়সায় যারা পড়াশোনা করলো তারা আজকে অফিসে বসে আপনাদেরকে গোলাম পাবে। বাস্তব কিনা? তাহলে দুনিয়া কি সোজা চলে না উল্টা চলতেছে? আরো জোরে কোন সোজা না উল্টা? এই জন্যই মাহফিল করছেন যে দুনিয়া উল্টা চললো, আমরা নবীর পক্ষে আছি। আরো জোরে কোন, যে যেমিতে যাক যাক, আমরা নবীর পক্ষে আছি। কারণ নবীরে খুশি করা লাগবে। কারে খুশি করা লাগবে? ওই দেখেন শরফুদ্দিন বুসরি আমার নবীকে ডাক শুরু করলেন। রাতে নবী যাইছে চাদর মোবারক দিয়ে বললেন তুমি একটু আরামে ঘুমাও। আর তোমার কষ্টটা কি? কও ইয়া রাসূলুল্লাহ, আমি তো লেং রয়ে গেছি, আমার তো হাত আর পা অবশ, আমি বিছনায় পড়ে গেছি গো নবী, আমি বড় বেইজ্জতির মধ্যে আছে আপনার প্রেমিক। নবী জি হাত মোবারক মাসে করে দিয়ে কইলেন টেনশন করিস না, যেই কাসিদা পড়ছস কাম হইয়ে গেছে, আমি তোর সেবা করে দিলাম। চিল্লা এখন সুবহানাল্লাহ। 19 ফজরে যখন আজান হইছে উনি লাভ দিয়ে উঠছে। কি রে খারিয়া ঠ্যাং দিয়ে ভাড়া দেয়, কথা কয় কেন কেন? আমি যে ফল দেখারি গেছি, আগের স্বভাব, আগের যে স্বভাব আছে এই স্বভাবে কি হয়েছে? খারিয়ে গেছি। কদিন আগে এক বিনা তারে দেখি ফেসব করে ডাইনাতে দিলালো। আমি কইলাম এটা কয়টা নিউজ কারি, এটা ওই ছোটবেলার অভ্যাসের লিগে বদ অভ্যাস হয়েছে। কোনাতে দিলালো, ডাইনাতে লিয়ে ঘুরতেছে, এটা আগের অভ্যাস। কষ্ট দিতে আপনারা, কষ্ট দিতাম না, দিতাম না, আমার যাওয়া লাগবে। আমার এই আমার দোস্ত দূরে লইস হুমকি মারে ভাই তুই। আমি মানুষের ইজ্জত সবচেয়ে বেশি, একজন পীরের ইজ্জত আমার কাছে টাকার চাইতে বেশি, সময়ের চাইতে বেশি। হয়তো দুনিয়াতে থাকবো না, কিন্তু একজন আল্লাহর ওয়ালার দোয়া আমার জন্য থাকবে, ঠিক না বেঠিক? আর কিছুরে বাড়া করে আনবেন, দেখবেন 1 মিনিট 5 মিনিট একটা দৌড় জ্বলইব, মাহফিল ভাঙ্গে দেওয়া যাক, এরা বাইকে যাবে। এরকম মানুষ আছে না? না, এদের থেকে নিজেদেরকে পরহেজ করবে। টাকা যারা নেয় নিতে পারে, হাদিয়া নিতে পারে, কিন্তু শর্ত হইল তার টাইম বাইন্ডিং থাকতে পারবে না। যদি সে একদম বলে 11টায় শেষ করবে, 11টায় শেষ করলে ওই টাকাটা হারাম, কারণ এটা ব্যবসা হয়েছে, এটা ধর্ম ব্যবসা, এটা ধর্মের খেদমত নয়। টাইম যদি এদিক সেদিক করে তাহলে আবার ঠিক আছে। শরফুদ্দিন বুসরি উচ্চা যখন হাত পা নাড়ালেন, দেখুন উনি সুস্থ। হঠাৎ গায়ের দিকে তাকায় দেখে এক চমৎকার এক জান্নাতি সুবাস ওনার নাকে লাগে। আরে করি বাতাস করতে ফেলে, এই গন্ধ তো জীবনে হয়েছি না, আমার তো আত্মা তাজা হয়ে গেছে। টান দিয়ে দেখে গায়ের মধ্যে, গায়ের কাপড়টা সরাই দেখে চাদর। স্বপ্নে যে চাদর মুবারক দেখছিলেন, চাদর আছে না নাই? আর আপনি দেখবেন বউয়ের শাড়ি এক কোনা খাই লিছেন রাইতে, বউয়ের ঠাই না বের হলে কি ধরতেছ? আরে আমি তো রুডিয়া না খাইছিলাম। কথা কোন এরকম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এক বেড়া রাইতে করে কন্ট্রাক্টরি থামাইতেছে, বাস বাস এই গুলিস্তান গুলিস্তান। বউ কই কি ভাগ লইছো? কি তইছ? আমি তো গুলিস্তান তামাই। বাসও না, আমার ভিডিও করতেছে। কথা কোন ঠিক না বেছে? আর এই আল্লাহর ওলি বলেন এই চাদর মুবারক আমার গায়ে। আমি তখন বুঝতে পেরেছি রাসূলুল্লাহ সশরীরে আসছেন। রাসূলুল্লাহ সশরীরে আসছেন, কারণ রাসূল নূর, এই জন্য রাসূলকে স্বপ্নে দেখতে পারেন, এটাও সশরীরের আগমন। উনি বুঝতে পেরেছেন এই চাদর মুবারক কে দিবেন। উনি চাদর মুবারক গায়ে দিয়া মসজিদের দিকে রওনা দিলেন। এক দরবেশ ছিল মজ্জুব, উনি দাঁড়ায় জিগা, কেউ শরফুদ্দিন চাদরটা খুব সুন্দর। সুবহানাল্লাহ বুঝছেন না? তো উনি কো হ্যাঁ চাদরটা সুন্দর, আন্দার তুমি দেখছিলে কেমন? আরে আমি দেখতাছি চাদরটার মধ্যে দারুণ একটা আতর লাগাইছে। শরফুদ্দিন এই গানটা আমার একটু শোনাইবা? শরফুদ্দিন রে, যে কাসিদাটা পয়রা নবীর আনছস, ওই কাসিদাটা আমারে শিখাইয়া দে।
তুমি জানছো কেমনে কবেটা রসুল যখন তোর ঘরে যা আমি তখন উযু করি তাহাজ্জুদের আমি দেখছি রাসূলুল্লাহ তোরে দেখতে যাইতেছে চিল্লায়ে কর সুবহানাল্লাহ এবং আমি রাসূলের সাথে কি ওই কাসিদাটা যখন তুই বলিস আমি রাসূলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখস্থ করে বলছি তাহলে নবী আসতে পারেন কি পারেন না এরকম হাজারো দলিল কোরআন সুন্নাহ থেকে সুন্নিদের আছে জন্য লাঠির দরকার হয় না কথা বলেন ঠিক না বেঠে আমরা সুন্নিরা লাইটটা মৌলবীর দল না কেডাইছে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলগো নবী তুমি বিনে আপন কে আমার বলগো নবী তুমি বিনে আপন তোমাকে পাইবার আশায় তোমাকে পাইবার আশায় চোখের জলে বুক ভাসায় বলগো নবী তুমি বিনে আপন কে আমার বলগো নবী তুমি বিনে আনকাপর বালুসার কালাম করতে ছোট্ট করে ঘুম আমার ভাই অমন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া অমন কই যাও রে যাইবেন না আপনারা কেন জায়গাটার নাম কি ও মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে যাইও না মনে রে নিষ্ঠুর হইয়া তোর মা জননী কান্দর তো পিঞ্জিরার পানে চাইয়া মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও অধীন শেখ ভানু বলে আফসোস হাজার খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই অধীন শেখ ভানু বলে আফসোস হাজার খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে যেমন লাগবনি আরো জোরে কোন লাগবনি এই জন্যই ভানুষা কইছে পার করমর তোরি আউলিয়া জিলানী পার কর ও ধোমের তোরি তোমার হসে তো পারে সপল মোহরে গো সৈয়দ শাহ মিরন সনমনি সৈয়দ শাহ মিরন সনমনি আউলিয়া জিলানী পার করো ও ধোমের তোরি এক আমার জীর্ণ তোরি গগ হিনী নাই কেমন
আমার টানে টানে মাশাআল্লাহ আমার টানে টানে হিয়া জানে গো রে বন সুয়াইয়া ওঠে পানি আউলিয়া জিলানি পার করো তোমার তোরি জিলানি আল্লাহ সবাই একসাথে হুটা একটু জোরে নাক দিয়ে বাড়িব বামস্তনের দুই আঙ্গুল নিচে চাপ করবো হুর তাইলে যে তাসির হবে আল্লাহ فامر کرو یادم توری اولیاء জিলানি আল্লাহ এত বড় মাহফিল একটু মহব্বতে হু কর না হু তোমার ঘষে তা পাওয়ারে সপে মোরে গো সৈয়দ শাহ মিজান সলমানি সৈয়দ শাহ মিজান সলমানি আউলিয়া জিলানি আল্লাহ আপনারা শুধু জিকির করবেন কালামে টান না দিয়া জিকির আল্লাহ 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 মাশাআল্লাহ এই জান্নাতের বাগান হয়ে যাবে बैठा अल्लाह अमर टालेंगे 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 गो अमर टालेंगे 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 गो बन सुवाइया ओठे पानी औलिया जिलानी अल्लाह माशाअल्लाह हो 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 माशाअल्लाह हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जोरे आवाज करे बोले अल्हम्दुलिल्लाह আল্লাহর ওলিরা আওলাদ আসছে আমরা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার আর একটা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন এই তো দোয়া করতেছি হাত বাস করে আর কি আল্লাহ এই যুব সংঘ যে মাহফিল করছেন আমি আমার দুঃখ নিয়ে না অনেক উলামায়ে কেরামের নাম নিতে পারি নাই কারণ টাইম শর্ট এই জন্য আমি পুরো সময়টাই আমি অন্তত 1.5 ঘন্টার ওয়াজ করছি কতক্ষণের ভিতরে